হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড হোস্ট অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটা প্রাইস লিস্টের ভিডিও নিয়ে এসেছি। 2024-এ দাঁড়িয়ে হন্ডা বিগ উইংয়ে যে বাইকগুলো আপনারা দেখতে পাবেন, প্রতিটা বাইকের এখানে প্রাইস, ফিচার্স, স্পেসিফিকেশন আর মাইলেজটা আপনাদের বলবো। সাথে সাথে যদি কোনো রকমের বাইক কিনতে চান, এখন তো আমি বলতে পারি যে হন্ডা হর্নেট 2.0 আর CB 200 এক্সট্রা আপনারা এখানে পেয়ে যাবেন হন্ডা বিগ উইংয়ে, ঠিক আছে। এবার দেখুন NX 500 বা ওর উপরে যে বাইকগুলো আছে, আফ্রিকান টুইন, ওই বাইকগুলো কিন্তু খুবই রেয়ার বাইক, আর তখনই পাওয়া যায় যখন ওটাকে কেউ অর্ডার করে আনায়। তো ওই বাইকগুলোর ব্যাপারে আমি বলবো না, কিন্তু যেরকম হন্ডা হর্নেট 2.0, CB 200X, 300F, 300R, CB 350, CB 350 হাইনেস, RS, প্রতিটার ব্যাপারে আপনাদেরকে আমি যে প্রাইস, ঠিক আছে, ওটার EMI স্কিম কত হতে পারে, হালকা ফুলকা ফিচার আর মাইলেজ, প্রতিটা জিনিস আপনাদের বলবো, সো দ্যাট আপনারা যদি কোনো বাইক কেনার প্ল্যান করে থাকেন হন্ডা বিগ উইংয়ে, তাহলে আপনারা সেই বাইকটার ব্যাপারে যেন একটা ছোটোখাটো আইডিয়া আপনাদের হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু হন্ডা বিগ উইং কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই প্রাইস লিস্টের ভিডিওটা পৌঁছে দিতে পারি। যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে থাকেন, কোনো রকমের যদি এখানে হন্ডা প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি অলরেডি কন্ট্যাক্ট করে নিতে পারবেন। ডিটেলসটা অলরেডি কিন্তু আপনাদের স্ক্রিনে আপনারা দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে শুরু করা যাক। আর সব থেকে প্রথমে আপনাদের এটা আমি বলে দিতে চাইবো যে এখন কিন্তু হন্ডা বিগ উইংয়ে CB 200X আর এখানে যে হর্নেট 2.0 এই মডেলটাও কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর দুটোর মধ্যে যদি দেখেন তাহলে কিন্তু ইঞ্জিনটাও একদমই সেম। আর হ্যাঁ, শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, যে আমি আপনাদেরকে এখানে ফিনান্স স্কিমটা বলবো, ইট উইল বি অ্যাকর্ডিং টু IDFC ফার্স্ট ব্যাঙ্ক, ঠিক আছে। আর রেট অফ ইন্টারেস্ট যেটা থাকবে মোটামুটি 6.48% অ্যাপ্রক্স থাকবে। দেখুন, এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার সিভিল স্কোরের উপরে। ভালো হলে এই যে রেট অফ ইন্টারেস্ট থেকে কমে হতে পারে, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু রেট অফ ইন্টারেস্ট বাড়বে, ঠিক আছে। আর যে ডকুমেন্টগুলো দরকার পড়বে সেটা হচ্ছে KYC, প্যান, আধার, ভোটার, আর এর সাথে এনি অফ দ্য থ্রি যেটা এখন বলবো সেটা হচ্ছে UPI বা নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড, এই তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস দরকার হতে পারে প্যান, আধার, ভোটারের সাথে, ঠিক আছে। ম্যাক্সিমাম ভোটারের মানে আধার কার্ডের সাথে হয়ে যায়, কিন্তু প্যান, ভোটার, আধার তিনটে আনলে আমার মনে হয় বেটার হবে, ঠিক আছে। আর হ্যাঁ, যে জিনিসগুলো বলবো মানে বলতে পারেন 1 বছর, 2 বছর, 3 বছরের ফিনান্স স্কিম, এগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেট হবে। এক্সাক্ট জানার জন্য কিন্তু আপনাকে শোরুমে কল করতে হবে, ঠিক আছে। চলুন তাহলে শুরু করা যাক উইথ হন্ডা হর্নেট 2.0। এবার যেরকম বলেছিলাম, হর্নেট হোক বা এখানে CB 200 হোক, দুটোতে ইঞ্জিন একদমই সেম। তো এটা থেকে শুরু করা যাক। সবথেকে প্রথমে যদি এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলি, তাহলে 184.4cc এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার ফ্রিজেটেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। দেন USD স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, এগুলো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ওখানেও কিন্তু আছে, ঠিক আছে। USD স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ CB 200X আপনারা পেয়ে যাবেন। এবার প্রাইসটা যদি দেখেন, এখানে কিন্তু একটু কম 200X এর থেকে, এখানে মোটামুটি 6,000 টাকা কম। এখানে আপনারা 1,72,000 রুপিস পে করছেন, ঠিক আছে। অ্যান্ড দেন যদি লোয়েস্ট ডাউন পেমেন্ট দেখেন, মোটামুটি 15% অফ দ্য অন রোড প্রাইস হবে, যেটা মোটামুটি বলতে পারেন 25,800 টাকা পর্যন্ত হতে পারে। এবার যদি আপনি মোটামুটি এখানে হাফ পে করে দেন, ঠিক আছে, 86,000 পর্যন্ত, দেন 1 বছর যদি EMI-তে যান তাহলে 8,181 রুপিস, 2 বছরের জন্য 4,340 রুপিস, আর 3 বছরের জন্য এখানে 3,059 রুপিস হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে যদি আমরা হন্ডা CB 200X-এ যাই, এখানে প্রাইস যেরকম বললাম 6,000 টাকা বেশি আছে, 1,78,000 পর্যন্ত। অ্যান্ড দেন লোয়েস্ট ডাউন পেমেন্ট আগেন বলবো 15% অফ দ্য অন রোড প্রাইস, যেটা মোটামুটি 26,700 টাকা পর্যন্ত হতে পারে। অ্যান্ড এখানে যদি আপনারা মোটামুটি হাফ পে করে দেন 90,000 পর্যন্ত, তাহলে 1 বছরের EMI হবে 8,359 রুপিস, 2 বছর পর্যন্ত গেলে 4,434 রুপিস, 3 বছর পর্যন্ত গেলে 3,125 রুপিস। অ্যান্ড দেন যদি মাইলেজ দেখেন, এখানে 200X বলেন বা এখানে যদি হন্ডা হর্নেট 2.0 বলেন, তাহলে মোটামুটি আপনি 38 থেকে 40-42 পর্যন্ত মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। এবার কিন্তু হ্যাঁ, এখানেও আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাইবো সেটা হচ্ছে অল ডিজিটাল মিটার কনসোল এখানে হোক বা 200X হোক আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর হ্যাঁ, যদি আপনি এই দুটো বাইকের মধ্যে কোনো একটা বাইকের অলরেডি ওনার হয়ে থাকেন বা আগে হয়তো ছিলেন, আপনার কি অভিজ্ঞতা অ্যাবাউট দ্য মাইলেজ, প্লিজ নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবার আপনাদেরকে এখানে 2024 হন্ডা CB 300F এর ব্যাপারটা বলতে চাইবো। এখানে আপনারা 293.52cc সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ফ্রিজেটেড ইঞ্জিন পাবেন। অয়েল কুলিং হতে পারে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রেডিয়েটর কিন্তু অনেক বড় সেট আপ দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা 24.5 PS ম্যাক্স পাওয়ার আর 25.6 নিউটন ম্যাক্স টর্ক পাচ্ছেন। আর বলতে পারেন এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালু ফর মানি বাইক যদি আপনারা এখানে হন্ডা বিগ উইংয়ে দেখেন। কেন, এবার সেটাও বলে দিই। প্রাইস যদি দেখেন 2,10,200 পর্যন্ত আসছে, আর এই প্রাইসের মধ্যে আপনারা এখানে দুটো টায়ারই যথেষ্ট মোটা পাবেন, রেডিয়াল টায়ার পাবেন, ঠিক আছে। দেন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, দেন এখানে মোবাইল চার্জিং পোর্ট, অ্যান্ড দেন ব্লুটুথ কানেক্টিভিটি, অল ডিজিটাল মিটার কনসোল। অ্যান্ড দেন বুঝতে পারছেন এটা কিন্তু একটা হন্ডার বাইক, তো অতটা রিলায়েবিলিটি আপনারা এখানে ইকুয়ালি পাচ্ছেন। সাথে সাথে এটাও বলবো, যদি আপনারা এমন কোনো একটা বাইকের খোঁজ করছিলেন যেখানে লং রাইডের জন্য আপনারা যাবেন, আপরাইট পজিশন থাকবে, সিটটাও যথেষ্ট স্পেশিয়াস হবে বোথ ফর রাইডার অ্যান্ড পিলিয়ন, যাতে লং রাইডে অসুবিধা না হয়, এইটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বাইক বলতে পারেন। অ্যান্ড প্রাইসের দিক দিয়েও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি বাইক। যদি ইনফ্যাক্ট এটাকে অন্য বাইকের সাথে কম্পেয়ার
করেন, যেটা এই সেগমেন্টে আপনারা পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদেরকে প্রাইসের ব্যাপারটা বলে দিই। অলরেডি বললাম 2,10,200 এটার অনরোড প্রাইস হতে পারে। যদি আপনারা মিনিমাম ডাউন পেমেন্ট দেখেন 15% অফ দ্য অনরোড প্রাইস হবে, যেটা হচ্ছে মোটামুটি 29,610 রুপিস। অ্যান্ড দেন বলে দিই, যদি আপনারা মোটামুটি 1 লাখ টাকা পর্যন্ত পে করে দেন, তাহলে এখানে 1 বছরের জন্য যেটা ইএমআই দাঁড়াবে, ঠিক আছে, সেটা হচ্ছে 9,193 রুপিস পার মান্থ। অ্যান্ড দেন যদি 2 বছরের জন্য যান তাহলে পার মান্থ 4,876 রুপিস হবে। অ্যান্ড দেন 3 ইয়ার্সের জন্য যদি ইএমআইতে যান তাহলে 3,437 রুপিস পর্যন্ত এখানে ইএমআই দাঁড়াবে। আর বলে দিই, এখানে অয়েল কুলিং হলেও কিন্তু যে ইনিশিয়াল টর্ক বা যে টপ এন্ড পারফরমেন্স, টপ এন্ড স্পিড কিন্তু এখানে আপনারা যথেষ্ট ভালো পেয়ে যাবেন। তো ওভারঅল বলতে পারেন এটা ভ্যালু ফর মানি বাইক। আর আগেন যদি মাইলেজ দেখেন, মোটামুটি আপনারা এখানে 33 কিলোমিটার পার লিটার পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। যদি এই বাইকটাকে অলরেডি আপনারা ওন করে থাকেন, ওনার হয়ে থাকেন, আপনাদের কি বক্তব্য এখানে অ্যাবাউট দ্য মাইলেজ, প্লিজ নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এবার আপনাদেরকে এখানে 2024 হন্ডা CB300R এর ব্যাপারটা বলে দিই। এখানে আপনারা লিকুইড কুল ইঞ্জিন পাচ্ছেন, 286.01 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ফুল ইঞ্জেক্টেড। লিকুইড কুলিংয়ের জন্য অনেক বড় একটা সেট আপ এখানে দেখতে পেয়ে যাবেন। আর যদি এখানে পাওয়ার টর্কটা দেখেন, এখানে 31.1 PS এর ম্যাক্স পাওয়ার, আর এখানে 27.5 নিউটন ম্যাক্স টর্ক পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, কিন্তু ট্রাকশন কন্ট্রোলার বা ব্লুটুথ কানেক্টিভিটি ওই দুটো জিনিস এখানে আপনারা পাবেন না। অনরোড প্রাইস যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2,89,000। লোয়েস্ট ডাউন পেমেন্ট অ্যাগেন বলবো 15% অফ দ্য অনরোড প্রাইস হতে পারে, যেটা হচ্ছে 41,430 রুপিস। দেন যদি আপনি মোটামুটি হাফ পে করে দেন 1,40,000 মতো, তাহলে 1 বছরের জন্য যেটা ইএমআই স্কিম দাঁড়াবে সেটা হচ্ছে 12,636 টাকা, 2 বছরের জন্য 6,702 রুপিস। অ্যান্ড দেন যদি 3 বছরের জন্য যদি ইএমআইতে যান তাহলে 4,725 রুপিস পর্যন্ত আপনাদের পে করতে হতে পারে। হ্যাঁ, এটা বলে দিই, দুটো চাকায় কিন্তু রেডিয়াল যথেষ্ট মোটা, আর এখানে ইনিশিয়াল টর্ক বলতে পারেন যে টপ এন্ড যে স্পিড সেটা কিন্তু অনেকটা বেটার। আর সাথে সাথে এখানে আপনারা এই যে অল ডিজিটাল মিটার কনসোল এখানে পেয়ে যাবেন। আর হ্যাঁ, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ এখানে আছে। আর মাইলেজ যদি দেখেন তাহলে মোটামুটি কিন্তু 28 থেকে 30-32 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। আগেন বলবো, যদি এই বাইকটা আপনারা অলরেডি ওন করে থাকেন, আপনাদের কি অভিজ্ঞতা অ্যাবাউট দ্য মাইলেজ, প্লিজ নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর বন্ধুগণ, এবার আপনাদেরকে আমি এখানে ক্রুজিং সেগমেন্টের ব্যাপারটা বলি। 2024 হন্ডা CB350, 2024 হন্ডা CB350 RS অ্যান্ড 2024 হন্ডা CB350 হাইনেস। এবার তিনটে বাইককে আমি একসাথে এই জন্য বলছি বিকজ তিনটে বাইকের মধ্যে কিন্তু ইঞ্জিন একদমই সেম। সেটা হচ্ছে 348.36 সিসি এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন। আর যদি এখানে পাওয়ার দেখেন সেটাও তিনটে বাইকের মধ্যে একদমই সেম, যেটা হচ্ছে 21 PS। কিন্তু হ্যাঁ, টর্কের হালকা এখানে তফাৎ আছে। যদি আপনি এখানে হাইনেস বা যদি RS দেখেন 30 নিউটন মিটার পাবেন, কিন্তু এই যে CB350 আছে এখানে 0.6 নিউটন মিটার কম, যেটা হচ্ছে 29.4 নিউটন মিটার। এবার দেখুন, তিনটে মডেলের মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে। বেস মডেলের থেকেই যদি স্টার্ট করেন, ঠিক আছে, হ্যাঁ, যদি আপনি ডিলাক্স প্রো মডেলে যান ওখান থেকে ব্লুটুথ স্টার্ট হবে, কিন্তু বেস মডেলও কিন্তু আপনারা এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে, এই জিনিসগুলো পেয়ে যাবেন। ডুয়াল চ্যানেল ABS কিন্তু এখানে ডিলাক্স মডেল থেকে স্টার্ট হচ্ছে, যেটা হচ্ছে বেস মডেল। আর এবার বলে দিই এখানে আপনারা কী কী ভেরিয়েন্ট পাবেন। সবথেকে প্রথমে এখানে CB350 দিয়ে স্টার্ট করি। এখানে দুটো মডেল পাবেন, ডিলাক্স অ্যান্ড দেন ডিলাক্স প্রো। ডিলাক্স মডেলে কী হচ্ছে, এখানে এই যে ক্রোম দেখতে পাচ্ছেন, ক্রোম পাবেন না, ব্লুটুথ কানেক্টিভিটি পাবেন না। অ্যান্ড দেন এই বডি কালারের সাথে এই যে ফেন্ডার বা সাসপেনশনের কালারটা ম্যাচ করবে না, বলে দিলাম, কালার ম্যাচ করবে না, ব্লুটুথ পাবেন না। প্রাইস ওখানে 2,44,000 পর্যন্ত থাকবে। অ্যান্ড দেন যদি আপনি এখানে ডিলাক্স প্রো মডেলে আসেন, ব্লুটুথ পাবেন, ক্রোম এলিমেন্ট থাকবে হেডল্যাম্পে, আর পুরো কালারটা আপনি বডিতে সেম পাবেন। এখানে 2,64,000 পর্যন্ত এটা প্রাইস হবে। এবার বলে দিই, যদি আপনি এখানে CB350 হাইনেসে আসেন তাহলে এখানে কিন্তু আবার আপনি 4টে মডেল পাবেন। যেটা ডিলাক্স মডেল আছে সেটা প্রাইস হবে 2,54,000, ওখানে ব্লুটুথ থাকবে না, ঠিক আছে। আর দেন আপনি যদি ডিলাক্স প্রো মডেলে আসেন বা ডিলাক্স প্রো যদি ক্রোম মডেলে আসেন তাহলে কিন্তু আবার এখানে আপনারা মানে ব্লুটুথ কানেক্টিভিটি দেখতে পেয়ে যাবেন। প্রাইস ডিলাক্স প্রো মডেলে হবে 2,57,000, আর ডিলাক্স প্রো ক্রোম মডেলের হবে 2,60,000। অ্যান্ড দেন এখানে যদি আপনারা এই লেগেসি এডিশনটাতে আসেন, ঠিক আছে, এখানে দেখুন, এখানে স্টিকারিংটা দেখতে পাচ্ছেন লেগেসি এডিশন, এটার প্রাইস আবার 3,000 টাকা বেশি, 2,63,000। তাহলে CB350-তে ছিল 2,64,000 টপ মডেলের, এখানে টপ মডেলের 2,63,000। অ্যান্ড দেন যদি এখানে CB350 RS মডেলে আসেন তাহলে এখানেও কিন্তু আপনারা টোটাল 4টে মডেল পান। টপ মডেল হিউ যেটা ছিল ওটা কিন্তু এখন খুব একটা কোম্পানি প্রোডাকশন করছে না, 2,65,000 আগের দাম ছিল। এটার ব্যাপারে এখন কথা বলবো না, যেটা আছে সেটার ব্যাপারে বলে দিই। বেস মডেল ডিলাক্স মডেলে যদি দেখেন 2,60,000 প্রাইস। অ্যান্ড দেন যদি ডিলাক্স প্রো মডেলে আসেন তাহলে, বা ডিলাক্স প্রো মডেল ডুয়াল টোন কালার ওখানে যদি যান, 2,63,000 পর্যন্ত প্রাইস হবে। তাহলে বুঝতে পারছেন হন্ডা CB350 RS আর হাইনেসের টপ মডেল 2,63,000 পাচ্ছেন। অ্যান্ড দেন CB350 যদি দেখেন 2,64,000 টপ মডেল পাচ্ছেন। তো যেহেতু 1,000 টাকারই ডিফারেন্স, তো আমি এখানে হন্ডা CB350-র এই যে 2,64,000 আছে এটার হিসেবেই টপ মডেলটাকে মানে প্রাইসটাকে ধরেই আমি আপনাদের যে EMI স্কিম সেটা আপনাদের বলে দিই, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন মিনিমাম যদি ডাউন পেমেন্ট দেখেন, অ্যাগেন বলবো 15% অফ দ্য অনরোড প্রাইস হবে, যেটা হচ্ছে অ্যারাউন্ড
39,600 রুপিস, অ্যান্ড দেন যদি হাফ ডাউন পেমেন্ট করে দেন অ্যাপ্রক্সিমেটলি 1,30,000 পর্যন্ত, এক বছরের জন্য ইএমআইতে গেলে পার মান্থ 12,440 রুপিস হবে। আর যদি 2 বছরের জন্য যান তাহলে অ্যাপ্রক্সিমেটলি 6,599 রুপিস হবে। অ্যান্ড দেন যদি 3 বছরের জন্য যান তাহলে 4,652 রুপিস এখানে ইএমআই হতে পারে পার মান্থ, ঠিক আছে। আচ্ছা, এবার বলে দিই মাইলেজ যদি দেখেন তাহলেও কিন্তু তিনটে বাইকেরই মোটামুটি সেম আপনারা দেখতে পাবেন, যেটা হচ্ছে অ্যারাউন্ড 30 to 35 kmpl, ঠিক আছে। এর বাদে আবার বলবো, যদি তিনটে বাইকের মধ্যে যে কোনো একটা মডেলে আপনি ওনার হয়ে থাকেন, আপনার কি মাইলেজ অভিজ্ঞতা আছে সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড অ্যাগেইন বলবো, যদি একদমই ক্লাসিক সেন্সের বাইক চাই তাহলে CB350 নিতে পারেন। অ্যান্ড দেন যদি আপনাদের এই ক্লাসিক সেন্সের সাথে যদি একটা স্পোর্টি নেচার যদি চেয়ে থাকেন, ঠিক আছে, একটু বেশি স্পোর্টিয়ার, দেন আপনি RS নিতে পারেন। অ্যান্ড যদি এই ক্লাসিক সেন্স আর স্পোর্টি দুটোকে মিক্স করে বাইক নিতে চান তাহলে আমার মনে হয় এই যে হাইনেসটা আছে এটা আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। তো বন্ধুগণ পুরোপুরি বলে দিয়েছি। এবার দেখুন NX 500 বা ওর ওপরে যে মডেলগুলো আছে আফ্রিকান টুইন্স, ওগুলো কিন্তু সচরাচর দেখা যায় না, আর ওগুলো কিন্তু অর্ডার করার পরেই শোরুমে আনানো হয়, সেজন্য এখন এখানে দেখতে পাচ্ছেন না। যদি কোনোদিন শোরুমে আসে আমি কিন্তু নিশ্চয়ই আপনাদেরকে এখানে রিভিউতে সেটা আপনাদের অলরেডি দেখাবো। আর আপাতত আপনাদেরকে এখানে হন্ডা বিগিং শোরুমে যত বাইক পাওয়া যাবে, ইনক্লুডিং এখানে হর্নেট বা বলতে পারেন CB200X, প্রতিটা বাইকের ছোটোখাটো যে ফিচার হতে পারে, ইঞ্জিন, ঠিক আছে, মাইলেজ অ্যান্ড প্রাইস, এখানে EMI স্কিম সবটা আপনাদের বলে দিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা একদমই নতুন, ভাই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটাকে অলে প্রেস করতে একদমই ভুলবেন না, সো দ্যাট অল নোটিফিকেশন যদি আপনাদের পর্যন্ত তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি এই চ্যানেলে দেখা হবে এরকম একটা বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইট সেফ অ্যান্ড জয় হিন্দ।